হ্যালো মুর্শিদি, কেমন আছো বলো? ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর আজকে বলো, তুমি চুলে কি করাবে বলো? আজকে চুলটা তোমার উপরেই ছেড়ে দিলাম, তুমি যেটা ভালো বুঝবে ওকে সেটাই করো। এইরকম ক্লায়েন্ট যদি বলে তাহলে আমাকে আর কিছু ভাবতে লাগে না, তোমার উপর আমার সেই বিশ্বাসটা আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমার উপর বিশ্বাস রাখার জন্য। তাহলে হেয়ার কাটটা তুমি যেটা করতে ক্লিয়ার লেয়ার সেটা করে দিই। কোন যে ট্রিটমেন্টটা করবো সেটার নামটা তোমাকে আমি বলে দিই। আমি যেহেতু আমার ক্লায়েন্ট ট্যানিনোপ্লাস্টিয়া করছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিছু কিছু যে হাইলাইটগুলো আছে অনেকদিন পুরনো হয়ে গেছে, একদম তোমার সিল্কি স্মুথ করে দেবে। সো হ্যালো বন্ধুরা, আমার এই ক্লায়েন্ট যে কোনো সার্ভিস স্কিন বা হেয়ার প্রতিটি সার্ভিসে আমার থেকে নেয়। ভুলবশত একবার বাড়িতে হাইলাইট করে ফেলেছিল। যাই হোক, এখানে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে 2 থেকে 3 বার ওয়াশ করা হয়েছে যাতে চুলে কোনো রকম অয়েলি ভাব বা ডার্ট না থাকে, আর কিউটিক্যালগুলোও যাতে ভালোভাবে ওপেন হয়ে যায়। এরপর হেয়ারটাকে টাওয়াল ড্রাই করে আমি গাইডলাইন নিচ্ছি ফ্রন্ট সেকশন থেকে। এই গাইডলাইন নিয়ে আমি লেজার কাটটা কাটবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাক থেকে হেয়ারটা সামনের দিকে এনে কিভাবে আমি কাটিংটা করছি। আর এই যে হেয়ার কাটিংটা, এটার নাম কি তোমরা বলো তো দেখি। এই যে টেকনিকটা আমি এক্ষুনি যেটা করব, দেখো এই যে টেকনিকটার এটার নাম কি বলো তোমরা। এইভাবে হেয়ার কাটটা করলে চুলে কিন্তু খুব ভলিউম বাড়ে। এরপর হেয়ার অ্যাকর্ডিং ব্লাশ ড্রাই করে নেওয়া হচ্ছে। তারপর একটি বোলের মধ্যে ট্রিটমেন্টটি ঢেলে নিচ্ছি। দেখো কীরকম কালার, এরকম কালার কি কেউ কোনো দিন করেছো? তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। সেকশন বাই সেকশন করে চুলে ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে, আর ভালোভাবে যেন ইমালসিফিকেশন হয়ে যায়। এখানে আমরা দুজনেই কাজটা করছি না, কারণ একজনকে অ্যাপ্লাই করতে লাগে, একজনকে ধরতে লাগে। যে কোনো ট্রিটমেন্টে ক্রিম লাগানোর একটা টেকনিক থাকে, এটা কিন্তু স্পা ক্রিম নয় বা স্পা ক্রিমের মতো কোনোভাবে অ্যাপ্লিকেশান হয় না। একটা মিনিমাল কোয়ান্টিটি অ্যাপ্লাই করতে হয়, যেটা না কম হবে না বেশি হবে। সব সময় যে কোনো ট্রিটমেন্ট সব সময় নিচে থেকে উপর দিকে যেতে হয়। কিছু সময়ের জন্য পরিয়ে দেওয়া হয়েছিল একটা শাওয়ার ক্যাপ, রেস্টের জন্য রাখা হয়। এবার শাওয়ার ক্যাপটাকে খোলার পর করা হবে আবার ব্লাশ ড্রাই, তারপর করা হবে মিডিয়াম টু হাইতে ব্লো ড্রাই। এর জন্য ব্লো ড্রাইটাও সঠিকভাবে জানতে হবে, সঠিক টেকনিকটাও জানতে হবে। আর হেয়ার যতক্ষণ না ভালোভাবে ড্রাই হচ্ছে, পরের স্টেপে পৌঁছানো সম্ভব নয়। সো ফাইনালি আমি স্টার্ট করে দিলাম আয়রনিং। তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো কিছু দেখতে পাচ্ছ? ধোঁয়া। হ্যাঁ, এতটা ধোঁয়া ওঠা স্বাভাবিক। আর দেখো কাজ করতে করতে আমরা কিরম বকবক করি। ওই গানটা চাইল্ডহুডের গান মনে আছে। দেখো একটাই স্ট্যান্ড আমি কত বার করে টানছি। যত বেশি প্রেসিং হবে তত ভালো কেমিক্যালটা পেনিট্রেট হবে হেয়ারের মধ্যে। আর হ্যাঁ, এই ধোঁয়াটা যারা নিতে না পারো তারা কিন্তু অবশ্যই এরকম চোখ বন্ধ করে থেকো, নাহলে আমাকে বলবে, আমি গুগলস পড়িয়ে দেবো তোমাদেরকে। কাজ এমন করবে যেন নিট অ্যান্ড ক্লিন হয়। এরপর ফাইনাল রেজাল্টে চলে এলাম। দেখো প্রেসিং করার পর হেয়ারে কতটা শাইন চলে এসেছে, কতটা গ্লো করছে। আর তোমরা যারা যারা আমার কাছে সিল্ক অ্যান্ড প্রোটিন ট্রিটমেন্ট নিয়েছো, বোটক্স করেছো, তারা আমাকে একটু জানিও যে তোমাদের এই ট্রিটমেন্টটা কেমন লাগলো। এটা নতুন ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে আমার পার্লারে, যেটা ট্যানিনোপ্লাস্টিয়া। আমার ভীষণ ভালো লেগেছে, আমার ক্লায়েন্টের তো ভালো লেগেইছে। আর তার রিভিউ দেখবে এক্ষুনি। সে কি বললো একটু শুনে নাও। বলো কেমন লাগলো তোমার হেয়ার কাটিং? খুবই ভালো। আর ট্রিটমেন্টটা নিয়ে তোমার কেমন লাগে? কটা ট্রিটমেন্ট তুমি এতদিন নিয়েছো স্মুথনিং ছাড়া, সেগুলোর থেকে এটা আজকের রেজাল্ট হ্যাঁ, আজকেরটা অন্যরকম, বেশ ভালোই লাগছে। স্মুথনিং এর মতো যে শাইনটা তুমি পাও সেটা ট্রিটমেন্টে পেয়েছো? হ্যাঁ, একদম। সেই যে গ্লোটা, সেই শাইনটা। আমি তোমার থেকে এতগুলো ট্রিটমেন্ট নিয়েছি, হ্যাঁ, সত্যি আজকেরটা একদম আলাদা, খুবই ভালো। এই ট্রিটমেন্টটা আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আমিও তোমাকে বললাম, দেখো
এই যে শাইনটা, এটা কিন্তু স্মুথনিং এ আসে, ট্রিটমেন্টে এতটা শাইন আসে না। না খুব ভালো লাগছে, আর তোমাকে খুব স্যুট করছে এটা। থ্যাংক ইউ। কাটিংটাও এই কাটিংটা তোমাকে খুব স্যুট করে কিন্তু, তাই না? সত্যি মুখের মুখটা চেঞ্জ হয়। তোমাকে আমি এটাই সাজেস্ট করলাম, ভালো লাগছে। এই জন্যই তো প্রথম থেকে তোমার উপরেই ছেড়ে দিয়েছিলাম, তুমি যেটা ভালো বলবে করে দাও। খুব সুন্দর লাগছে। সো মাই ফ্রেন্ডস অ্যান্ড স্যালন ফ্যামিলি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। টাটা।